يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করতেছি। আল্লাহ তাআলা আমরা কিছু সংখ্যক মুসলমানকে আল্লাহর কাজ করবার জন্য, আল্লাহকে মহব্বত করবার জন্য আল্লাহর ঘরে আনছেন, বসাইছেন। আসর থেকে এই পর্যন্ত হক্কানি আলেমদের সাথে সময় ব্যয় করবার জন্য, অতিবাহিত করবার জন্য তৌফিক দিয়েছেন। শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া ছাড়া দুনিয়াতে একটা বালু লড়াইবার যোগ্যতা আমরা কেউর নাই। আমরা মনে করতেছি আমরা নিজে নিজে সব করতেছি। আমরা মনে করতেছি আমার তদবির, আমার দোকান চলতেছে। আমরা মনে করতেছি আমার যোগ্যতায় আমার ছেলে মেয়ে আমি লালন পালন করতেছি। আমরা মনে করতেছি আমার লেখাপড়ার সার্টিফিকেট দেখি আমার চাকরি চলতেছে। এগুলো সব আমাদের মনে বলা। এগুলো সব কে বলা? আমার মনে বলা। আল্লাহ বলে যে তোরা যেখানে চিন্তা করতেছস, যেগুলা মনে আনতেছস, এগুলার থেকে অনেক অনেক ঊর্ধ্বে আমার কারিগরি। এগুলার থেকে অনেক 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 ঊর্ধ্বে কার কারিগরি? আল্লাহর কারিগরি। এই জন্য আমাদের ব্যক্তি যোগ্যতায়, আমাদের নিজের ইচ্ছায়, আমাদের নিজের দয়ায় দুনিয়ার কিছু হইতে পারে না, কিছু করতে পারি না যদি কে না করায়, আল্লাহ না করায়। এই জন্য এই ইসলাহি মাহফিলে আসছি। আমাদের কলবের মধ্যে এই মালিকের মহব্বত, মালিকের আজমত, মালিকের যোগ্যতাটা আমাদের কলবের মধ্যে বসাই দেওয়ার জন্য। যদি মালিকের যোগ্যতা বসিয়া যায় তাহলে আমার যোগ্যতা বাইরে হয়ে যাবে। আমার যোগ্যতা কি হয়ে যাবে? বাইরে হয়ে যাবে। যদি আমার যোগ্যতা বাইরে হইয়া যায়, কার যোগ্যতা বসবে? কার যোগ্যতা বসবে? আল্লাহ। আল্লাহর যোগ্যতা বসছে, আমার যোগ্যতা বাইরে হয়ে গেছে। আল্লাহর আরেফরা বলে যে এই জিনিসটার নাম ইখলাস। এই জিনিসটার নাম কি? ইখলাস। কিরকম? যখন মনে করব আমি কিচ্ছু না, আমার দ্বারা কিছু হয় নাই, আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো যে, এরকম কোনো যোগ্যতা আমার কাছে নেই। তো কার কাজ কে করতেছে, কে দিতেছে? সব কিছুর দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জিনিসটা, এই কথাটা, এই বাক্যটা যার কলবের মধ্যে বসে গেছে, এই বসাটার নাম হলো ইখলাস। এই বসাটার নাম কি? ইখলাস। এবার যখন মানুষ মনে করে আমি করতেছি, আমি দিতেছি, আমার দ্বারা হইতেছে, তখন মানুষ এটার ভিতর একটা আনানিয়ত আসে, ব্যক্তিত্ব আসে। আল্লাহ বলে যে বান্দা তুই তো আমার সাথে শিরিক করে ফেললি। এই আনানিয়ত, এই আমিত্ব, এটা একমাত্র আমার জন্য। এটা একমাত্র কার জন্য? আমার জন্য। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সব কিছুর মালিকানা চলবে যে কিয়ামতের ময়দানে এবং দুনিয়ার জমিনে। এটা কার? আল্লাহর। আল্লাহর জন্য কি বরত্ব, আল্লাহর জন্য অহংকার, আল্লাহর জন্য ব্যক্তিত্ব। আমিত্ব একমাত্র কে পারবে যে? আল্লাহ পারবে যে। এখন আর কেউ ফাইললে সেই মানুষটা আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করলো। আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করলো। তো টানাটানি করার ফল কি হয়? একজন মানুষ মেয়ের সাথে একটা ঘটনা ঘটলে মাফ করে, ভাইয়ের বউর সাথে করলে হাকিম হিসাবে মাফ করে। যখন নিজের বউর সাথে শুরু করে তখন সেটা কি করে না? মাফ করে না। হয়তো গুলি করে, নাহলে থাপ্পড় দে, নাহলে মাথা ফাটি দে, পরে জেল খাটে। কিন্তু সেটা বরদাস্ত করতে পারে নাই। কেন? তার ব্যক্তিত্বের উপর কি আসছে? আঘাত আসছে। তদ্রুপ আল্লাহ বলে যে তুই করতেছস, তুই দিতেছস, এটা তুই বুঝলি, তুই আমার চাদর লিয়ে টানাটানি করছস, সেটা আমি বরদাস্ত করবো না। কথা বুঝে আসছে? এটার নাম শিরিক। এই শিরিক যার মধ্যে ঢুকে, তার ভিতর
নিজের ব্যক্তিত্বটা ঢুকি যায়। আমি গতবার ইসলাম মাহফিলে বলছি, আমাদের মুরব্বীরা বলতো, মুশরিকানা জিন্দেগি সে দিল তো আব ঘবরা গিয়া, দে রেহাই শিরক সে আয় দস্তগিরি বেনওয়া। मुशरिकाना जिंदगी से दिल तो अब घबरा गया, दे रहाई शिरक से आए दस्तगीरी बेनवा। আল্লাহর আশিকরা বলেছে, অখোদা তাহাজ্জুদ আমি পড়তেছি, নামাজ আমি পড়তেছি, তারপরে জিকির আমি করতেছি, এটা আমার দিলের মধ্যে বসে গেছে। কলব মোমেন হারাম খানা দখলে গায়রে সুদ হারাম, একজনের আবাদ সৌহার আকদেক যা কাইরওয়ান। কলব মোমেন হারাম খানা দখলে গায়রে সুদ হারাম, একজনের আবাদ সৌহার আকদেক যা কাইরওয়ান। একটা মেয়ে দুই জায়গায় বিয়ে বসতে পারে না, একটা ছেলে 4 জায়গায় কি করতে পারে? বিয়ে বসতে পারে, বিয়ে করতে পারে। মগর একটা মেয়ে 2 জায়গায় বিয়ে বসতে পারে না। যদি বিয়ে হইয়া যায়, তার ছেলের আসল পৈতৃক সম্পত্তি নেওয়ার জন্য দাঁড়াইতে পারবে না। কারণ কি? তার বাপ একটা না, কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। তদ্রুপ আমাদের কলবের মধ্যে মালিক জায়গা লইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও খোদা, সব কিছু বাইর করলাম, ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা মেম্বারের চেয়ারম্যানি ঘর দুয়ার জায়গা বিল্ডিং জমিদারি সব কিছু ফেলে দিলাম। ও খোদা, এই কলবের মধ্যে আপনার জায়গা দিলাম ইল্লাল্লাহ। আল্লাহর আরেফরা বলে, কলব মোমেন হারাম খানা দখলে গায়রে সুদ হারাম, একজনের আবাদ সৌহার আকদেক যা কাইরওয়ান। যদি কলবের মধ্যে আর কেউ জায়গা দিই, তাইলে আমার কলবটা গায়রুল্লাহর কাছে গেল, আবার কিছুক্ষণ মালিকের দরবারে গেল। আল্লাহ বলে যে, আর কেউ রে আমার জায়গা নিয়ে আসছস, আমার দফতর থেকে তোর নাম কাটা। মুশরিকানা জিন্দেগি সে দিল তো আব ঘবরা গিয়া, দে রেহাই শিরক সে আয়ে দস্তগিরি বেনওয়া। এই জন্য উঠায় বসায় চলাফেরায় বলবে যে, আল্লাহ এখলাসের দৌলত দেন। কি দেন? এখলাসের দৌলত দেন। যদি আমাকে আমার কলবের থেকে আমি তো বাইর করতে পারি, তাহলে আমার কলবের থেকে আমি বাইর হইয়া গেলাম, আমার কলবের মধ্যে মালিক জায়গায় পাইয়া গেছে। যদি মালিক জায়গা পাইয়া যায়, তাহলে আমার কথাবার্তা সবগুলো এখলাসের ভিত্তিতে হবে। যদি আমার উঠা বসা চলাফেরা কাজ কারবার সবগুলো এখলাসের ভিত্তি হইয়া যায়, তাহলে আমার মালিকের সাথে আমার সম্পর্ক গড়ে উঠবে। যদি মালিকের সাথে সম্পর্ক গড়ে উঠে, তাহলে আমার জবানে যা বলবো তা আল্লাহ শুনবে। কে শুনবে? আল্লাহ শুনবে। হয়তো আমি বলছি যে এটা আমার কিসমতে নাই, আমি বলছি যে এটা আমার কিসমতে নাই, আল্লাহ বলবে যে তোর মুখ দিয়ে যখন বাইর হইয়া গেছে, তোর জন্য বরাদ্দ দিয়া দিছি। खुदा खुद बंदे से पूछे बता तेरा रज़ा क्या है, खुदा खुद बंदे से पूछे बता तेरा रज़ा क्या है। ও বান্দা, তোর জন্য বরাদ্দ ছিল না, তোর জুবান দিয়ে বাইর হইয়া গেছে, আমি হাকিমুল হাকিমিন আরশের মধ্যে বসে দেখতে পারতেছি না। যা তুই যখন আমার বান্দা এটার জন্য বলি ফেলছিস, আমি তারে বালা করিয়া দিলাম, তারে সাফা দিয়া দিলাম, তারে জমিন দিয়া দিলাম, তারে বিল্ডিং দিয়া দিলাম, তারে মেম্বার বানাইয়া দিলাম, তারে চেয়ার বানাইয়া দিলাম, চেয়ারম্যান বানাইয়া দিলাম। কেন? তোর মুখ দিয়ে বার হয়ে গেছে যে আমার আরশের মধ্যে উঠিয়া গেছে। তার কিসমতে এটা ছিল না, আমার বান্দা যখন বলিয়া ফেলছে, তার কিসমতের জন্য আমি বরাদ্দ করিয়া দিলাম। এটার নাম এখলাস। এটার নাম কি? দৌলতে এখলাস দে ওর বুরিয়া সে দূর কর। পারবো বলতে পারবো, শিখতে পারবো এগুলা। আমাদের আশেক, আল্লাহর আশেকরা, আমাদের আল্লাহর আরেফরা বলে যে, দৌলতে এখলাস দে ওর বুরিয়া সে দূর কর, নিয়ামতে দিদার জন্নত কিসমতে মাহাজুর কর। দৌলতে এখলাস দে ওর বুরিয়া সে দূর কর। আল্লাহ,
আপনার নারাজি যা আছে সব থেকে আমারে দূরে করিয়া দেন। আপনার নারাজি যা আছে সব থেকে আমাকে আলাদা করিয়া লন। আলাদা করে কি দিবেন? দৌলতে এখলাস দে। আল্লাহ আমারে এখলাসের জিন্দেগি দেন। আল্লাহ আমারে এখলাসের জিন্দেগি দেন। আমি এখলাসের জিন্দেগি লইয়া দুনিয়ার হায়াতে বসবাস করি শেষ নয়। শুধু এখলাসের দৌলত দিয়ে আমি আরে শেষ করিয়েন না। কি বলে? নিয়ামতে দিদার জান্নাত কিসমতে মাহাজুরে কর। নিয়ামতে দিদার জান্নাত কিসমতে মাহাজুরে কর। ও আল্লাহ, এখলাস চাইতেছি কেন? এখলাস মতে আমল করতেছি কেন? এখলাস তলব করতেছি কেন? এখলাস তালাশ করি আমলগুলা কেন জমা করতেছি? আল্লাহ, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল জান্নাতের মধ্যে আপনার দিদারের নিয়ামত দিয়া, জান্নাতের মধ্যে আপনার নিয়ামতের দিদার দিয়া, মোলাকাত দিয়া, মুসাফা দিয়া, বৈঠক দিয়া, আপনার সাথে দেখা করবার সুযোগ দিয়া আমার কিসমতের মধ্যে আল্লাহ আমার কিসমতকে আমার দামি বানাইয়া দেন। এই জন্য বলবো আল্লাহর দরবারে, দৌলতে এখলাস দে ওর বুরিয়া সে দূরে কর। নিয়ামতে দিদার জান্নাত কিসমতে মাহাজুরে কর। পারবো এগুলো আল্লাহ কাছে বলতে? পারবো। গত মাসে বলছিলাম, আল্লাহ আপনার রহমতের হায়াত ভিক্ষা দেন। আপনার রহমতে ভুলে গেছেন সবাই? আল্লাহ আপনার রহমতের হায়াত ভিক্ষা দেন। হায়াত দিল হায়াত, রহমতের হায়াত দিল হায়াত, লাভ কোনটা? রহমতের হায়াত। আল্লাহ আপনার মহাব্বতের জিন্দেগি খরাত দেন। আল্লাহ আপনার মহাব্বতের জিন্দেগি খরাত দেন। কিসের জিন্দেগি? মহাব্বতের জিন্দেগি দেন। আল্লাহ আমাদেরকে বরকতওয়ালা দৌলত দেন। কয়টা বলছিলাম? আল্লাহ রহমতের হায়াত ভিক্ষা দেন, আল্লাহ মহাব্বতের জিন্দেগি খরাত দেন, আল্লাহ বরকতওয়ালা দৌলত দেন। আল্লাহ বরকতওয়ালা দৌলত দেন। পারবো। গত মাসে ওয়াদা করছিলাম এশার নামাজ পড়ে বলবো আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পরিপূর্ণ না পাইলে অন্তত বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক মাস পর্যন্ত করছি, এরকম কেউ আছি? চাই হাত উঠাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ অভ্যাস করে ফেলবো। 40 দিন হলে অভ্যাস হয়ে যাবে। হাত নামাই। ইনশাআল্লাহ 40 দিন হইলে কি হয়ে যাবে? অভ্যাস হয়ে যাবে। মাগরিবের নামাজ পড়ি বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এশার পরে গুনাহ মাফ চাইছিলাম। ও আল্লাহ, আখেরি বাজারে আছি, কিয়ামতের বাজারে আছি, গুনার বাজারে আছি। আল্লাহ মিডিয়ার বাজারে আছি, সোশ্যাল মিডিয়ার জমানায় আছি, মোবাইলের জমানায় আছি। আল্লাহ ওয়াইফাইয়ের জমানা আছি, এমবির জমানায় বসবাস করতেছি। আল্লাহ মহিলা রাজত্ব করে যে সেই জমানায় বাস করতেছি। মেয়ে পুরুষ একসাথে লেখাপড়া করে বাজার করে সেই জমানায় বাস করতেছি। আল্লাহ গুনাহ না করে উপায় নাই, গুনাহ আমারে বেড়াই ধরি দাঁড়ে তাক চলে। আল্লাহ এই জন্য প্রত্যেক দিন রাত্রে ঘুমাইবার আগে বলছিলাম আল্লাহ মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন আল্লাহ। এশার নামাজ পড়ি বলছিলাম 1 মিনিট রহমতের দরবারে রহমতের ব্যাংকের মধ্যে জমা করেছিলাম। কি বলছিলাম? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 100 বার 30 দিন হয়ে গেছে। আর 10 দিনে 40 দিলে ইনশাআল্লাহ আমি পারবো, অভ্যাস হয়ে যাবে। মাগরিবের নামাজ পড়ি বলবো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 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 কলিমায়ে তামজিদ কেন বলবো? আমাদের মুরব্বীরা বলে যোবা দিনের হায়া শেষ, রাতের হায়া শুরু। দিনের হায়া শেষ, রাতের হায়া শুরু। এই দোনো হায়াতের মাঝখানে মাগরিবের নামাজ। দোনো হায়াতের মাঝখানে কিসের নামাজ? মাগরিবের নামাজ। এই মাগরিবের নামাজ হইলাম সবাই ঘরমুখী হইয়া যাব। এবার আমাদের মুরব্বীরা বলে যে আমলের পাল্লা বাড়ি করো, আমলের পাল্লা বাড়ি করো। কিসের পাল্লা? আমলের পাল্লা বাড়ি করো। আমলের পাল্লা বাড়ি করবার জন্য কি বলবো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন 100 হজ উমরা করলে যা সওয়াব,
এতগুলো সওয়াব আমার আমলনামায় লিখে দেওয়া হবে। 100 তেজ রফতার ঘোড়া, তেজ রফতার ঘোড়া 100 যুদ্ধের ময়দানে মুজাহিদদেরকে দান করলে যা সওয়াব, এতগুলো সওয়াব আমার আমলনামায় লিখে দেওয়া হবে। 100 উট ইসমাইল আলাইহিস ইসলামের বংশের মধ্যে দামি উটগুলা বিক্রি করে মদিনার বাজারে। এরকম উট ক্ষুধার্ত আলাদেরকে, যারা বুখার্ত তাদের উপর কোরবানি করলে, কোরবানি সৎকা দুটোটা করলে 100 উট যত সওয়াব হবে এতগুলো সওয়াব আমার আমলনামা পরিপূর্ণ করিয়া দিবে। শেষ না, তারপরে কি বল আল্লাহর হাবিব, ও দোস্ত, দুনিয়ার জমিনের মধ্যে যা খালি জায়গা আছে, আসমানের নিচে যা খোলা ময়দান আছে, আসমানের নিচে জমিনের উপরে যত জায়গা খালি আছে সবগুলা সওয়াবে পরিপূর্ণ করিয়া দিবে। আমাদের মুরব্বীরা বলে যে মাগরিবের নামাজ পড়লাম, দিনের হায়া আসে, রাতের হায়া শুরু, এই জন্য আমলের পাল্লা বাড়ি করো। এই আমলের পাল্লা বাড়ি করবার জন্য 2টা মিনিট রহমতের ব্যাংকে জমা করলাম। কয়টা মিনিট? 2টা মিনিট রহমতের ব্যাংকে জমা করলাম। কি বলবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কষ্ট হবে? কষ্ট হবে। আমি ওয়াদা করতেছি আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, আমি আমল করবো তো ইনশাআল্লাহ। 2টা মিনিট 120 সেকেন্ড অথবা 140 সেকেন্ড, এর চেয়ে বেশি লাগবে না। 2টা মিনিট আর 1 মিনিট আস্তে আস্তে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ। আসরের নামাজ পড়ে বাইরে হইলাম, 1টা মিনিট আল্লাহর রহমতের ব্যাংকে জমা করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহাজল ওয়া ফরমা হায়াতুন নবী হ্যায়, রহে জায়রিনে মাজারে মদিনা, কুদরত কি तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीना की गली में। ओ दोस्तों, আজকের বাজারে যাইয়া দেখেন না, মদিনার অলি সাদা কাপড়ে পুরা, সমস্ত কীট পতঙ্গ পশু পাখি পর্যন্ত, রওজে আকদসের মধ্যে কবুতরগুলো পর্যন্ত ঘুরি ঘুরি দরুদ শরীফ পড়ে। জান্নাতুল বকিতে যাইয়া দেখেন পশু পাখির পর্যন্ত আওয়াজ নাই, দরুদ শরীফের বুলি ছুড়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মনে করি যে ফেসবুকের মধ্যে অমুক হুজুরে রসুল সম্বন্ধে এটা বলছে,